হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্ক্রিনে যে ফটো দেখতে পারছেন, এই ধরনের ফটো কিন্তু আপনি চাইলে খুব সহজে এডিট করতে পারবেন পিকচার্টের মাধ্যমে। আজকে এই ভিডিওটা 5 মিনিটের ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে এই রকম ফটো এডিট করতে পারবেন খুব সহজে। আপনি শুধু একটা ফটো এরকম স্টাইলে লাইটার নিয়ে উঠবেন। আপনি যে স্টাইলে উঠলেন, লাইটার হাতে থাকলেই আপনি এই ধরনের ফটো কিন্তু মেক করতে পারেন। চলুন কথা না বাড়িয়ে ফটোর এডিট শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফোনে পিকচার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। পিকচার্ট অ্যাপটি ওপেন করার পর যে ফটো আপনি এডিট করতে চান সে ফটো প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে আপনারা ফটোটা নিয়ে নেবেন। আপনি যে ফটোটা এডিট করতে চান, আমি সেই ফটোটা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমার ফটোটা চলে এসেছে। আপনাদের কিন্তু এইভাবে একটা লাইটার দিয়ে ফটো উঠতে হবে। এই স্টাইলে আপনারা ফটো উঠতে পারেন বা অন্য স্টাইলে উঠতে পারেন, কিন্তু একটা লাইটার কিন্তু হাতে রাখতে হবে। এরকম ফটো ওঠার পর তারপরে আপনারা চলে যাবেন স্টিকারে। স্টিকারে যাওয়ার পর সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর ফায়ার লিখবেন, ফায়ার হার্ড লিখবেন। তারপর সার্চ বক্সে ক্লিক করে দেবেন। সার্চ বক্সে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। আপনার নেট অনুসারে কিন্তু আপনার ইফেক্টগুলো চলে আসবে। তারপরে প্রথমে দ্বিতীয়টা যে আছে হার্ড, সেটা ক্লিক করে নেবেন। সেটা ক্লিক করার পর এখানে আপনারা লাইটারের সাথে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে, যেন দেখতে সুন্দর লাগে। এরকম করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন, যেন দেখতে যেন রিয়াল লাগে, যেন আপনার লাইটার থেকে কিন্তু এরকম বাড়াইছে, এটা যেন রিয়াল মনে হয়। এইভাবে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে বসা দেওয়ার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে বইছে। তারপরে আবার স্টিকারে চলে যাবেন। স্টিকারে যাওয়ার পর আবার ফায়ার লিখবেন। আমি লিখছি। ফায়ার লেখার পর আমি যা ক্লিক করি PART, তারপরে হচ্ছে আই, এই যে পার্টিসেল, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দ্বিতীয় যে ইফেক্টটা এসেছে সেই দ্বিতীয়টাতে ক্লিক করবেন। দ্বিতীয়টাতে ক্লিক করার পর এটাকে আপনাকে একটু ঘুরিয়ে নিতে হবে। এটা আছে আপনাকে এটাকে লম্বা করে নিতে হবে। এরকম করে লম্বা করানোর পর একটু বড় করে দিবেন, এ যেন উপর থেকে যেন হয়। এই লম্বা করে দেওয়ার পর এটাকে আপনার ব্লান্ডিং করে দিতে হবে। আপনাকে এটা ব্লেন্ডিং করে দিতে হবে, মানে এটাকে নর্মাল রাখতে হবে না, এটাকে লাইটিং করে দিতে হবে। লাইটিং করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর হবে, আপনার ফটোর সাথে অ্যাডজাস্ট হয়ে বইছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। একটু ছোট করে দিবেন যেন আপনার ফেসে না পড়ে। এরকম করে সুন্দর করে বসিয়ে দিবেন, একটু বড় করে দিবেন, সমস্যা নেই। এদিকে করে দিবেন যেন আপনার ফেসে না বসে। এটাকে কিন্তু লক্ষ্য রাখবেন। এটাকে আপনারা একটু অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন এরকম করে। তারপরে আপনারা এটাকে লাইটিং করছেন, এটাকে আবার টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করার পর আবার স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর আবার এখানে সার্চ বক্সে ক্লিক করবেন। SMOK স্মোক লিখে সার্চ করবেন। স্মোক লিখে সার্চ করার পর আপনারা কয় নাম্বার করবেন, এটা হচ্ছে এটা নিয়ে নেবেন। এটা নেওয়ার পর এটাকে বড় করে দেবেন, এরকম করে বড় করে দেবেন, দেখতে যেন সুন্দর লাগে। এরকম করে বড় করে দেওয়ার পর আপনাকে এটাও টিক মার্কে কিন্তু ক্লিক করে দিতে হবে। দেখেন আমরা সুন্দরভাবে বইছে। এখন আমরা টুলসে চলে যাব। টুলসে যাওয়ার পর দেখবেন যে নিচে আছে অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এটাকে যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু ভালো লাগে না, একটু রাখবেন, অ্যামাউন্টটাকে একটু কম রাখবেন, -35 বা 36 রাখবেন, যেন আপনার ব্যাকগ্রাউন্ড একটু আলো মানে অন্ধকার লাগে, এটা করে রাখবেন। তারপরে কন্ট্রাস্টে ক্লিক করবেন, কনস্ট্রাক্টটাকে একটু কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড আরও একটু অন্ধকার হলো, এটা কিন্তু করে রাখবেন। এর ক্লিয়ারিটি এটাকে বাড়িয়ে দিতে পারেন, বেশি রাখলে কিন্তু এরকম রাখবেন। 27 রেখে দেবেন। 27 রাখার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর লাস্ট একটা ইফেক্ট, এটাই মানে আপনি ইউজ করলে আপনার ফটোটা সম্পূর্ণভাবে এডিট কমপ্লিট হবে। তারপর স্টিকারে যাবেন। স্টিকারে যাওয়ার পর শ্যাডো লিখবেন, SHADOW লিখে সার্চ ক্লিক করে দেবেন। সার্চ করে দেওয়ার পর আপনার এই শ্যাডোটা কিন্তু নিতে হবে, যেটা কয় নাম্বার, 6, 7, 8 নাম্বার। 8 নাম্বার যে ইফেক্টটা আছে সেটা কিন্তু ক্লিক করে দিতে হবে। আমরা কিন্তু ডাউনলোড দেওয়া ছিল, তার জন্য কিন্তু সময় অল্প লেগেছে। এগুলো কিন্তু আপনার টাইম লাগতে পারে। এরকম করে দিয়ে দেবেন, এরকম করে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। আপনার ভিডিওটা মানে আপনার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে খুব চমৎকার একটা ফটো এডিট হয়েছে পিকচার্টের মাধ্যমে।
এরকম করে দিবেন, বড় করে দিবেন, এরকম করে দিবেন। খুব সুন্দর কিন্তু লাগছে। তারপর টিকমার্কে ক্লিক করে দিবেন। টিকমার্কে ক্লিক করে দিলে কিন্তু আপনার ফটোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন কি করবেন, গ্যালারিতে ক্লিক করবেন, মানে আপনার ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, ওই যে অ্যারো আইকনে ক্লিক করবেন। অ্যারো আইকনে ক্লিক করার পর নিচে দেখবেন যে সেভ লেখা আছে, এখানে সেভ করে দেবেন। সেভ পিকচার অন ডিভাইসে ক্লিক করলে আপনার ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।